ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2021-22 পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের 675 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে তার অ্যান্সার নিয়ে। প্রথম প্রশ্ন দেখো, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের যে চলন দেখা যায় তা হলো কি? এটা হবে প্রকরণ চলন। কলা বাগানের কচি কলাপাতাগুলো গুটিয়ে থাকে, এটি কী ধরনের চলন? এটা হবে হাইপোনেস্টি চলন। কলা বাগানে কচি কলাপাতাগুলো গুটিয়ে থাকে এরকম, তাহলে এখানে হাইপো কথার অর্থ হচ্ছে নিচে। তাহলে এই নিচের দিকের যে কোষগুলো আছে সেই কোষগুলো বেশি বিভাজিত হয়, তার জন্য কলাপাতাটা এরকমভাবে গুটিয়ে যায়, তাকে বলা হয় হাইপোনেস্টি। আবার যখন সেই কচি কলাপাতাগুলো যখন আবার বড় হবে, তখন সেই যে গুটিয়ে থাকা অংশটা সেটা আবার খুলে যাবে। তাহলে তখন কি হবে? তখন এই ওপরের দিকের যে কোষগুলো আছে সেগুলো বেশি বিভাজিত হবে, দিলে কলাপাতাটা এরকম খুলে যাবে, সেটাকে বলা হয় এবিনেস্টি। ঠিক আছে। তারপরে আছে 1.3, থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কে হবে? এটা হবে TSH, অপশন ডি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। পরের প্রশ্ন, মানুষের অষ্টম করোটি স্নায়ুর নাম কি? অষ্টম করোটি স্নায়ুর নাম হচ্ছে অডিটরি। ঠিক আছে। তোমরা কিভাবে এই করোটি স্নায়ুগুলো কোনটা কত নম্বর স্নায়ু, কোনটা সংজ্ঞাবহ, কোনটা আজ্ঞাবহ, কোনটা মিশ্র, কিভাবে সহজে মনে রাখতে পারবে তার জন্য একটি খুবই ভালো ট্রিক তৈরি করা আছে চ্যানেলে। যদি দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পারো, আমি তোমাদের জন্য ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ওকে। গমনে অক্ষম প্রাণী কি হবে? গমনে অক্ষম প্রাণী স্পঞ্জ, চাকর, কুসুম দুটোই হয়, তাহলে এখানে অপশান সি আছে, এটাই সঠিক হবে। 1.6, পরাগনালী ডিম্বগ্রন্থ পথে ডিম্বকে প্রবেশ করলে তাকে কি বলা হয়? রন্ধ্র দিয়ে প্রবেশ করলে তাকে বলা হয় পুরোগামী। আর মিডল ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে তাকে বলা হয় মেসোগামী। আর ডিম্বক মূল দিয়ে প্রবেশ করলে তাকে বলা হয় চেলাজোগামী। পিতা বর্ণান্ধ, মাতা বাহক হলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট থাকবে? এটা হবে 50%। মাতা বাহক হয়েছে, তাহলে এখান থেকে একটা গ্যামেটই আসার সম্ভাবনা আছে, তো সেখান থেকে হয়ে যাবে কত? অর্ধেক, 50%। তোমরা ক্রস করে দেখে নিতে পারো। ওকে। তারপর আছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এই জিনোটাইপ থেকে গ্যামেটের সংখ্যা কত হবে? তো দেখো এখানে আমি বলেছি 2 টু দি পাওয়ার n, হেট্রোজাইগাস কন্ডিশন সমান হচ্ছে n। এখানে হেট্রোজাইগাস কন্ডিশন কোথায় আছে? ক্যাপিটাল এ এটাও হোমোজাইগাস কন্ডিশন, ক্যাপিটাল বি এটাও হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন। তাহলে এখানে হেট্রোজাইগাস কন্ডিশন 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান কত হয়? 1। এটা হয়ে যাবে তাহলে একটি। তারপর আছে থ্যালাসেমিয়া রোগের জিনটি থাকে কোন ক্রোমোজোমে? 16 নম্বর ক্রোমোজোমে থাকে আলফা, 11 নম্বরে থাকে বিটা। তাহলে দুটো অপশনই ঠিক হবে। এখানে যদি আলফা থাকতো তাহলে 16 হতো, যদি বিটা থাকতো তাহলে 11 হতো। ঠিক আছে, অপশান গণ্ডগোল আছে এখানে। 10-এ আছে টেস্ট ক্রসের মাধ্যমে জীবের জানা যায় কি? টেস্ট ক্রসের মাধ্যমে জীবের জিনোটাইপ জানা যায়। ওকে। নিচের কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? পিটুইটারি থেকে নিঃসৃত হয় কোনটা? এখান থেকে যে অপশানগুলো আছে তার মধ্যে হবে অক্সিটোসিন। ঠিক আছে, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এগুলো পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে নিঃসৃত হয়। কোনটি মিওসিসের শনাক্তকারী বৈশিষ্ট্য? মিওসিস বিভাজন দেহকোষের ঘটে, এটা তো না। নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের বিভাজন একবার ঘটে, এটাও না। ক্রসিং ওভার ঘটায় প্রকরণ দ্বারা বিবর্তনের সহায়তা করে। মিওসিসের ফলে ক্রসিং ওভার ঘটে, তার ফলে কি হয়? বিবর্তন তৈরি হয়। অপশান সি হবে সঠিক। তারপর আছে বংশগতিতে নিচের কোনটি পৃথকীয়বনের ব্যতিক্রম বলে বিবেচিত হয়? সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ, ক ও খ উভয়। অ্যাকচুয়ালি পৃথকীয়বনের সূত্রের কোনো ব্যতিক্রম নেই, তোমাদের বইতে হয়তো দেওয়া আছে। যদি এরকমভাবে প্রশ্ন আসে তাহলে তোমরা এখানে সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা লিখতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি পৃথকীয়বনের সূত্রের কোনো ব্যতিক্রম হয় না।
ঠিক আছে। সেন্ট্রোমিয়ার এর যে অংশ বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে তার নাম কি? সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর, যেটা হচ্ছে একটা প্রোটিন দিয়ে তৈরি চাকতির মতো অংশ, সেটাই কিন্তু বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে। নিচের কোনটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ? অটোজোমের দ্বারা বাহিত হয় থ্যালাসেমিয়া মেজর। তারপরে শূন্যস্থান পূরণ। রেণুর বিকাশ যার মধ্যে ঘটে সেটি হলো কি? যেটা হবে রেণুস্থলী। রেণুস্থলীর মধ্যে রেণুর বিকাশ ঘটে। আরএনএতে অ্যাডেনিনের পরিপূরক বেস কি হবে? ইউরাসিল হবে। স্তন্যপায়ীদের যৌন জনন ড্যাশ পদ্ধতিতে ঘটে? এটা হচ্ছে উগ্যামি পদ্ধতিতে ঘটে। তারপরে আছে পিতবিন্দুর কেন্দ্রীয় অংশটির নাম কি? অংশটি ড্যাশ নামে পরিচিত, সেটা হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস নামে পরিচিত। ফোভিয়া সেন্ট্রালিস নামে পরিচিত। তারপরে আছে ড্যাশ হলো তৃতীয় করোটি স্নায়ু। তৃতীয় করোটি স্নায়ু কী হবে? অকিউলোমোটর। অকিউলোমোটর। ঠিক আছে, ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু যদি এরকম প্রশ্ন আসে খুব সহজেই তোমরা লিখতে পারবে। ড্যাশ হরমোন রক্তনালী সংকোচনে সাহায্য করে? এটা হবে ADH, অর্থাৎ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। তারপরে সত্য মিথ্যা আছে। সাইটোকাইনিন উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে, এটা ঠিক হবে। কোরোয়েড চোখের স্তরে রক্ত সরবরাহ করে, এটাও ঠিক, তার মধ্যে রক্ত জারক থাকে। প্রাজননিকভাবে সক্রিয় হলো ইউক্রোমাটিন, এটাও ঠিক। ক্রসিং ওভার ঘটে সিস্টার ক্রোমাটিডে ঘটে প্রকরণ উদ্ভব ঘটায়, এটা ভুল হবে, সিস্টার ক্রোমাটিড নয়, নন সিস্টার ক্রোমাটিড হবে। হিমোফিলিয়া থ্যালাসেমিয়া উভয়ই এক্স লিঙ্কড জিন ঘটিত রোগ, এটাও ভুল হবে। হিমোফিলিয়া অটোজোম বাহিত, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম, কিন্তু থ্যালাসেমিয়াটা হচ্ছে অটোজোম। তারপর আছে ডিএনএ এর একটি নিউক্লিওটাইড TAC হলে আরএনএ এর ক্ষেত্রে সজ্জাক্রমটি হবে AUG, এটা ঠিক হবে। তো ডিএনএতে আছে কি? TAC আছে, তাহলে এখান থেকে TAC আছে, তাহলে এখান থেকে যে আরএনএটা তৈরি হবে সেই আরএনএতে কী থাকবে? আরএনএতে থাইমিনের বদলে কি থাকবে? থাইমিনের উল্টো দিকে ইউরাসিল থাকে, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এখানে তাহলে আরএনএতে কি থাকবে? অ্যাডেনিন থাকবে, ঠিক আছে। এর উল্টো দিকে কি থাকবে? AU হবে, আর সির উল্টো দিকে G থাকবে। ওকে, তাহলে AUG এটাই হবে ঠিক। স্তম্ভ ম্যাচ করো কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম কী হবে? এটা হচ্ছে অপশান দেখো, গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের যে সংযোজক সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। সংযুক্তি একটা জনন পদ্ধতি, যেটা প্যারামোসিয়ামে দেখা যায়। হাইপোথ্যালামাস কী হবে? এখানে করোটি স্নায়ুর উৎপত্তিস্থল। সংকর জীব হচ্ছে হেটেরোজাইগাস হবে। অটোজোম বাহিত জিন, এটা তোমার হবে কানের যুক্ত লতি, এটা অটোজোম দ্বারা বাহিত হয়। আর হিমোফিলিয়া হবে রক্ততঞ্চন শর্ত 9। বিসদৃশ্য STH, ACTH, ADH, GTH, এখান থেকে আলাদা কোনটা হবে? আলাদা হবে ADH। এগুলো সবগুলো অগ্র পিটুইটারি থেকে, আর ADH পশ্চাৎ পিটুইটারি থেকে গঠিত হয়। তারপর আছে থ্যালাসেমিয়া মেজর রোগের লক্ষণ কি? থ্যালাসেমিয়া মেজর রোগের লক্ষণ, থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন একদম তৈরি হবে না, যার ফলে ভ্রূণ অবস্থায় কিন্তু মাতৃগর্ভেই ভ্রূণ মারা যাবে। তারপরে আছে শব্দ জোড়, 44A + XY, এটা হচ্ছে হেটারোগ্যামেটিক পুরুষ, তাহলে 44A + XX এটা কী হবে? হোমোগ্যামেটিক মহিলা হবে। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় R, Y এমন বীজের সংখ্যা ছিল কত? এটার উত্তর হবে 4। তোমরা দ্বিসংকর জননের যে চেকার বোর্ডটা আছে সেই চেকার বোর্ডে তোমরা লক্ষ্য করে দেখো, এইরকমভাবে পরপর 4টা ঘরে এই বৈশিষ্ট্যটা শুধু দেখা যায়, আর এর সংখ্যা হচ্ছে 4টা। তারপরে আছে বৃদ্ধির কোন দশাতে নতুন অঙ্গের সৃষ্টি হয়? এটা হবে বিভেদন দশা।
তারপরে আছে মস্তিষ্কের রিলে স্টেশন হিসেবে কোন অংশ কাজ করে? এটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয়। পরের প্রশ্ন, ক্রিকেট ও ফুটবল খেলায় খেলোয়াড়দের কুশলতা কী জাতীয় প্রতিবর্ত ক্রিয়া? এটা হচ্ছে অর্জিত। কুশলতা অর্জন করতে হয় বারবার প্র্যাকটিসের মাধ্যমে। মেটাস্টেসিস বলতে কী বোঝো? মেটাস্টেসিস হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে ক্যান্সার কোষ এক জায়গা থেকে অন্য জায়গাতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এই পদ্ধতিকে বলা হয় মেটাস্টেসিস। ওকে।